আমি যেমন শখের বশে করি নাই, আমি কিন্তু করেছি আমার প্রফেশন হিসেবে। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যদি জব করি, আমি জব করেছিলাম ১০ মাস পর্যন্ত করেছিলাম একটা জবে। তো আমি যদি জব করি, আমার সময়টা হলো একটা নির্দিষ্ট সময় আমার বাইরে থাকতে হবে। আমার ফ্যামিলি, আমার বাচ্চাদের ভালো মন্দ, ওদের আজকে হতে পারে, জ্বর হতে পারে, বা ওদের আমি কিন্তু সেই কোয়ালিটি টাইমটা দিতে পারবো না। মানে হয়তো অনেকেই পারে, বাট আমি পারবো না, কারণ আমার ক্যাপাসিটি হয়তো অতটা ভালো না, অতটা ওয়াইড না। তো আমার যেটা মনে হয়েছে যে আমি আমার এটা প্রফেশন হিসেবে একদম শুরু থেকে ডে ওয়ান থেকে আমি কিন্তু একদম প্রফেশনালি ব্যাপারটাকে নিয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার ভালো লাগা এইটাকে যদি আমি প্রফেশন হিসাবে নেই, তাহলে আমার কাছে মনে হবে আমার একটা পার্সোনাল মানে সন্তুষ্টি থাকবে, আমার একটা ইনকাম সোর্স হবে, এবং যারা আমার বায়ার হবে তারাও খুব ভালো একটা জিনিস পাবে, যেহেতু আমার এটা ভালোবাসা থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, আর প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমি তৈরি করি, তখন কিন্তু আমি আমার নিজের জন্য তৈরি করি, যে এটা সেল হোক বা না হোক, জিনিসটা আমার টেস্টে থাকবে। সেল না হলে যেন আমি অন্তত পরে একটা স্টাইল করতে পারি। এবং আমি এখন একটা জিনিস শেয়ার করি, বর্তমানে আমার ফ্যামিলির টোটাল যে খরচটা আছে সেটা 80% কিন্তু আমি বিয়ার করি। আমার হাজব্যান্ডের পাশাপাশি 80% বিয়ার আমি করি। আর আমার সাথে যে ১০-১২ জন ছেলে মেয়ে কাজ করছে, ওদেরও সংসারটা কিন্তু চলছে। আমি প্রতি বৃহস্পতিবারে ওদেরকে পেমেন্ট করি। ওদের কিন্তু বৃহস্পতিবারে পেমেন্টটা নিয়ে ওরা মাসের সপ্তাহের বাজেটটা করে ফেলে, এবং ওদের সংসারটাও চলছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় এটা একটা মানে ছোট্ট একটা উদ্যোক্তা হিসেবে আমি ওদের নিয়ে ভালো আছি, ওরাও ভালো আছে। আমার দেশীয় মার্কেটটাকে আমি একটু ওয়াইড করার চেষ্টা করছি। একটা ফেয়ারে যেমন দেখা গেল যে আমাদের এমনও হয় 2 দিনের একটা ফেয়ারও হয়, হায়েস্ট আমি 5 দিনের ফেয়ার করেছি, এর বেশি করিনি। তো 2 দিনের এমন একটা ফেয়ার এমনও হয়েছে আমার 5 থেকে 7 লাখ টাকাও সেল হয়েছে। আবার অনেক সময় 5 দিনের একটা ফেয়ারে হয়তো 2 লাখ টাকাও সেল হলো। কিন্তু আমার এভারেজ একটা জিনিস আমি বলি, যেটা হলো আমার ফ্যাক্টরি বলি না, আসলে ছোট্ট আকারে ফ্যাক্টরি কী বলবো, আমি স্টুডিও বলি। এখানে আমার সাথে যে ছেলেমেয়েগুলি কাজ করে, আমার প্রতি মাসে এভারেজ প্রায় 3.5 লক্ষ টাকা লাগে শুধুমাত্র আমার এই মেনটেনেন্সটা। তো এটা তো অবশ্যই আমার বিজনেস থেকে আসছে। আবার এটার রেস্টে আমার নিজেরও তো কিছু চলতে হয়। সব মিলিয়ে কিন্তু আমার বিজনেসটা থেকে আমার ভলিউমটা মোটামুটি ভালোই আছে। মানে অ্যাটলিস্ট তো মাসে সব মানে যদি আমার 3.5 লাখ টাকা লাইবিলিটিস হয়, অ্যাটলিস্ট আমার 4 থেকে 4.5 লাখ টাকা তো ইনকাম করতে হবে। সেটা হচ্ছে তো, মানে শখের বসে না, প্রফেশন হিসাবে আমি নিয়েছিলাম। এবং প্রফেশনটা এখনও পর্যন্ত মানে আমার কাছে অনেক চ্যালেঞ্জ থাকবে, সব কিছুতেই চ্যালেঞ্জ থাকবে, বাট আমার কাছে আমি খুব স্যাটিসফাইড আমার প্রফেশনে। এবং আমি মনে হয় জানি আমার যেটুকু নিয়ে, যাদেরকে নিয়ে আমার চলার মানে এই এখন চলতে হচ্ছে, আমি পারতেছি এখনও পর্যন্ত ওদেরকে নিয়ে এই বিজনেস থেকেই করতে পারতেছি। ওদের সাথে আমি এসএমই লোনগুলি তো জানেন, নারী উদ্যোক্তাদের জন্য অল্প ইন্টারেস্টে কিছু লোন পাওয়া যায়। মাঝে মাঝে 15 লাখ 20 লাখ টাকা আমি ওদের কাছ থেকে 3-4 বছর পর পর এরকম নিতে হয়। 25 বছর হলো আমার এই বিজনেস। তো সেগুলি তো নিতে হচ্ছে বিজনেসের কারণে। আবার টাকা থেকে টাকা কীভাবে বানাতে হয় সেটা তো আমার জানতে হবে, ওদের টাকাটাও দিতে হবে, আমার লাইবিলিটিসও মিট করতে হবে, সব কিছু। আমার কাছে মনে হয় ভালোই আছে, খারাপ না।